ম্যাম, আপনি শুরুতেই সচেতনতার বিষয়ে বলছিলেন যে সেপ্টেম্বর মাস সচেতনতার মাস হিসেবে পালন করা হয়। এই যে সচেতনতা মাস, সেই সচেতনতা মাসের আসলে গুরুত্বটা কি? খুবই সুন্দর একটা জিনিস। দেখো, আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে পিএমএস এ আক্রান্ত রোগীর সংখ্যা 8 to 13% রিপ্রোডাক্টিভ এজে, জি। কিন্তু 50 থেকে 70% পেশেন্টই আন্ডার ডায়াগনোজ থাকছে। আচ্ছা। তার মানে পেশেন্ট হয়তো বুঝতেই পারছে না সে এই রোগে আক্রান্ত, তাহলে সে দেরি করে আসছে, তাহলে সে সাফারিংগুলো বেশি বুঝতে পারছি। সাফার করছে। এই জন্যই কিন্তু এবার আমাদের এই মাসে এই পিএমএস অ্যাওয়ারনেস মান্থের প্রতিপাদ্য যেটা, সেখানে বলা হচ্ছে যে থিম অফ দিস ইয়ার ইজ দ্য এম্পাওয়ারিং পেশেন্ট অ্যান্ড বেটার আউটকাম। জি। তার মানে দেখো, একটা পেশেন্ট যখন জানতে পারছে যে হোয়াট ইজ পিএমএস এবং এটার জন্য তার কি কি প্রবলেম হতে পারে এবং এগুলো লং টাইম কনসিকুয়েন্স কি। যেমন দেখো, আমাদের সোসাইটিতে সাধারণত একটা মেয়ে মানে কি, তার মাসিক রেগুলার হতে হবে, তার আফটার ম্যারেজ তার প্রেগনেন্সি যেন ঠিকমতো হয়, এখানেই কিন্তু ফোকাস থাকছে। জি। কিন্তু আসলে পিএমএস তা না। এই মেয়েটার এই পিএমএস এর কারণে দেখা যাচ্ছে আর্লি ডায়াবেটিস হচ্ছে, হাইপারটেনশন হচ্ছে, হার্ট ডিজিজ হচ্ছে, এবং এই মেয়েটা এগুলোর কনসিকুয়েন্সে অনেক ধরনের সাফারিংস, হেলথ আর কি তার এফেক্টেড হতে পারে আচ্ছা। এবং সাফারিংস হতে পারে। এটা যেন না হয়, এই জন্যই এই বলা হচ্ছে যে এই ওমেন গ্রুপকে আমরা যত এম্পাওয়ার করব, সে যেন তার প্রবলেমটা মুখ ফুটে বলে, শেয়ার করে এবং এটা ট্রিটমেন্ট নিতে এগিয়ে আসে, তাহলেই কিন্তু তার আমি বেটার আউটকামটা দিতে পারবো।